যুক্তরাজ্যে আবাসন বা বাড়ি ভাড়া নিয়ে প্রায় ভাড়াটিয়াদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেসব সমস্যার সমাধান খুঁজতে গেলে অনেক সময় বাড়িওয়ালাদের দ্বারাও বিভিন্ন হুমকি ধামকির শিকার হতে হয় ভাড়াটিয়াদের। তাতে অভিযোগ করার মতো এতদিন কোনো ওয়ে ছিল না। আর তাই ভাড়াটিয়াদের জন্য বাড়িওয়ালাদের জবাবদিহিতার আওতায় আনতে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে যুক্তরাজ্যে, মাই হাউজিং ইস্যু গেটওয়ে, যা টিডিএস চ্যারিটেবল ফাউন্ডেশন তৈরি করেছে। এটি ভাড়াটিয়াদের গৃহস্থালী সংক্রান্ত সমস্যাগুলো কোথায় রিপোর্ট করতে হবে তা নির্দেশনা দেবে। ফাউন্ডেশনের গবেষণা দেখিয়েছে, অর্ধেকেরও বেশি প্রাইভেট ভাড়াটিয়ারা জানেন না কোথায় সাহায্য চাইতে হবে যখন বাড়িওয়ালা বা লেটিং এজেন্টরা সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়। প্রায় 48% ভাড়াটিয়া অভিযোগ করার জন্য আরও স্পষ্ট নির্দেশনার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং 69% বলেছেন যে তারা আবাসন সমস্যা সমাধানের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করতে আগ্রহী। ন্যাশনাল রেসিডেন্সিয়াল ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন ও নীতি নির্ধারণী পরিচালক ক্রিস নরিস বলেছেন, যে কোনো ভালো বাড়িওয়ালা আপনাকে বলবে যে ভালো ভাড়াটিয়া সম্পর্ক বজায় রাখার জন্য যোগাযোগই মূল চাবিকাঠি। তিনি আরো যোগ করেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছোটখাটো সমস্যা বড় আকার ধারণ করে শুধুমাত্র বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে যোগাযোগের ঘাটতির কারণে। ভাড়াটিয়াদের আত্মবিশ্বাস থাকা দরকার, যাতে তারা তাদের ভাড়াকৃত বাসস্থানের সমস্যা সমাধান করতে পারে। আমরা টিডিএস চ্যারিটেবল ফাউন্ডেশনের এই উদ্যোগকে সমর্থন করি, কারণ এটি ভাড়াটিয়াদের জন্য তাদের বাসার সমস্যাগুলো সহজে লিপিবদ্ধ করার সুযোগ করে দেবে। নতুন এই গেটওয়ে দুপক্ষের জন্যই একটি কার্যকরী সমাধানের পথ দেখাবে, যাতে ছোটখাটো সমস্যা বড় আকার ধারণ না করে। তথ্যমতে জানা যায়, ভাড়াটিয়াদের অধিকার সংক্রান্ত নতুন আইন অনুযায়ী নতুন এই গেটওয়ে বিদ্যমান প্রক্রিয়াগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে। এটি ভাড়াটিয়াদের সঠিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধান করতে সহায়তা করবে এবং বাসস্থান সংক্রান্ত অধিকার ও বিকল্প সমূহ সম্পর্কে ব্যবহার বান্ধব তথ্য সরবরাহ করবে। গেটওয়ের ডিজাইন তৈরি করতে সরকারি কর্মকর্তা, ভাড়াটিয়া গোষ্ঠী, বাড়িওয়ালা, লেটিং এজেন্ট এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তৃত পরামর্শ করা হয়েছে বলে জানা যায়। এটি সরকারের বাড়ি নেওয়া প্রপার্টির পরিকল্পিত ডাটাবেসের সাথেও কাজ করবে, যা প্রাইভেট রেন্টেড সেক্টরের সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফাউন্ডেশন এখন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যাতে গেটওয়েটি হাউ টু রেন্ট গাইডে অন্তর্ভুক্ত করা হয়। টিডিএস গ্রুপ এর প্রধান নীতি নির্ধারক ও গবেষণা পরিচালক ডক্টর জেনিফার হ্যারিস বলেছেন, ভাড়াটিয়ারা সহজলভ্য ও কার্যকর তথ্য চায়, যাতে তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে এবং বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। গেটওয়েটি ঠিক সেটাই করবে, নিশ্চিত করবে যে ভাড়াটিয়ারা যেন ঠিক সময়ে সঠিক জায়গা থেকে সহায়তা পেতে পারে। সরকার যদি ব্যক্তিগত ভাড়া বাজারকে উন্নত করতে চায়, তবে এই ধরনের উদ্যোগ ভাড়াটিয়াদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেনারেশন রেন্ট এর উপপ্রধান নির্বাহী ড্যান উইলসন ক্র বলেন, ব্যক্তিগত ভাড়ার বাজারের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো এই খাতে অসংখ্য সংস্থা জড়িত, যা ভাড়াটিয়াদের জন্য বিভ্রান্তিকর। সরকার বর্তমানে যে সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে, তাতে নিশ্চিত করা জরুরি যে ভাড়াটিয়ারা সহজে বিনামূল্যে পরিষ্কার ও কার্যকর তথ্য পাবে। নতুন এই গেটওয়ে ভাড়াটিয়াদের জন্য একটি সহজ ও ব্যবহার বান্ধব টুল, যা তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এবং আত্মবিশ্বাস দেবে।